বারুইপুর গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার বদল, অর্থাৎ পিনাকি দত্তের জায়গায় এবার দায়িত্বে অতীশ বিশ্বাস। অর্পণ আছে আমার সঙ্গে। অর্পণ, বারুইপুর গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার বদল রুটিন ট্রান্সফার নাকি বারুইপুরের ঘটনার জের? দেখো, এটা রুটিন ট্রান্সফার অবশ্যই। তার সঙ্গে কিন্তু তো মনে রাখতে হবে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে এলাকার ল অ্যান্ড অর্ডার সামলাতে যা যা পরিবর্তন করা সবকিছু পরিবর্তন করা হবে। তুমি জানবে এই অতীশ বিশ্বাস যিনি দীর্ঘদিন ধরে বারুইপুরের এসডিপিও ছিলেন, তাই পূর্ব অভিজ্ঞতা তার রয়েছে। তার পাশাপাশি জয়নগরের ঘটনার কথা তোমার মনে থাকবে যে জয়নগরে ধর্ষণ খুনে 1 মাসের মধ্যে চার্জশিট জমা করে অভিযুক্তকে ফাঁসির যে নির্দেশ দিয়েছিল আদালত, সেখানেও কিন্তু এসডিপিও এবং প্রধান সিটের দায়িত্বে ছিলেন এই অতীশ বিশ্বাস। তাই জেলার সমস্ত তথ্য তার কাছে যেমন জানা এবং জেলাটা তার হাতের তালুর মধ্যে। কোনো রকম ল অ্যান্ড অর্ডার যাতে না হয় এবং আগামী দিনে সুষ্ঠুভাবে জেলা পরিচালনা করার জন্যই তাকে পূর্ব মেদিনীপুরের অ্যাডিশনাল এসপি তিনি ছিলেন, সেখান থেকে আবার বারুইপুরের অ্যাডিশনাল এসপি পদে তাকে নিয়োগ করা হলো। এবং পিনাকি দত্তকে যারও তুমি এই যে ঘটনা ঘটেছে নাবালিকাকে গণধর্ষণ এবং তাকে খুন, সেই খুনের প্রধান সিটের প্রধান হচ্ছেন পিনাকি দত্ত, যিনি অতিরিক্ত পুলিশ সুপার জোনাল হিসেবে ছিলেন। তাকে দেওয়া হলো যে অ্যাডিশনাল এসপি টিআইবিতে, অর্থাৎ তিনি যেমন তদন্তেও সাহায্য করতে পারবেন, জেলাতেও থাকবেন। কিন্তু রুটিন বদলি হিসেবে আনা হয়েছে অতীশ বিশ্বাসকে, যিনি পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। বারুইপুর যে পুলিশ জেলা, সেই পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ হিসেবে তিনি আবার এলেন। এবং এই বদলিকে যদি বলা যায় রুটিন বদলি যেমন ঠিক, তার পাশাপাশি এলাকায় অভিজ্ঞ এবং যার এই এলাকা সম্বন্ধে ধারণা রয়েছে, সেই কারণেই ল অ্যান্ড অর্ডার তিনি সামলাতে পারবেন এই বিশ্বাসে কিন্তু তাকে এই বারুইপুর পুলিশ জেলাতে আবার নতুন করে নিয়ে আসা হলো। রুটিন বদলি হলেও, রুটিন ট্রান্সফার হলেও এই অতীশ বিশ্বাসকে আনা হয়েছে তার কারণ অতীশ বিশ্বাসের অভিজ্ঞতা, অতীশ বিশ্বাসের এই বারুইপুরে কাজ করার অভিজ্ঞতা এবং জিরো টলারেন্সের কথা বারবার মুখ্যমন্ত্রী বলে এসেছেন। সেই জিরো টলারেন্সের জন্য সবার আগে চিহ্নিত করা প্রয়োজন, সবার আগে বুঝে নেওয়া প্রয়োজন কোনো রকম কোনো অশান্তি হলে, গন্ডগোল হলে কোথা থেকে তা শুরু হচ্ছে। সেক্ষেত্রে এই অতীশ বিশ্বাসের অভিজ্ঞতা কাজে লাগবে।